এখন বাজে 11:07। আমরা তাওয়াংয়ে এখন একটুখানি মার্কেট দেখতে বেরিয়েছি সপরিবারে। প্রচণ্ড ঠান্ডা, কিন্তু এখন দেখলাম টেম্পারেচার দেখাচ্ছে 10 ডিগ্রি সেন্টিগ্রেড। এখন রাত্রির দিকে -6 নেমে গেছিলো, খুব ঠান্ডা লাগছিল। এখন অতটা ঠান্ডা লাগছে না। একটুখানি ঘুরে আসি, দেখি কীরকম মার্কেটটা। বাইক পেছনে পড়ে গেছে। শহরটা খুব সুন্দর, সাজানো গোছানো। একটা কথা বলা হয়নি ফ্রেন্ডস, এই যে হোটেলে আমাদের এই অরুণাচল প্রদেশ ট্যুরে যে হোটেলে আমরা উঠছি, তার প্রত্যেকটা সবিস্তারে বিবরণ আমি আমার ডেসক্রিপশান লিঙ্ক বক্সে দিয়ে রাখবো। আপনারা সবাই পেয়ে যাবেন আমরা কোন হোটেলে উঠেছি, রুম কেমন। এখানকার হোটেলগুলো খুবই সুন্দর, দারুণ। সামনে বড় পাহাড়, এই গলু যাচ্ছে পেছনেতে। আমরা তাওয়াং শহরটা একটু ঘুরতে বেরিয়েছি। এই যে তাওয়াং শহর, তার সাথে আমি আর আমার গোলু। হাই, গুড মর্নিং বলো। গুড মর্নিং। কেমন ঠান্ডা লাগছে? ভালো। শীত করছে খুব? হ্যাঁ। আচ্ছা, এই কোণের দিকে একটা বৌদ্ধ স্ট্যাচু দেখতে পাচ্ছি। দেখুন, এই ওয়াইফ আসছে। এখানে একটা বৌদ্ধ স্ট্যাচু দেখতে পাচ্ছি। বাচ্চারা সব এখানকার লোকাল শিশু খেলা করছে। এসো ফ্রেন্ডস, তাওয়াং শহরটা খালি দেখুন। অপূর্ব শান্ত পরিবেশ সমৃদ্ধ, এক পলিউশন ফ্রি একটা শহর তাওয়াং। এত সুন্দর। আজকে আমরা বুমলা পাস যাব না, বুমলা পাস কালকে যাব। আজকে আমরা একটুখানি লোকাল জায়গাগুলো ঘুরে ফিরে দেখছি। এখানে মোবাইলের টাওয়ারও খুব ভালো পাচ্ছি। লোকে বলেছিল মোবাইলের টাওয়ার এখানে পাওয়া যায় না, কিন্তু পাওয়া যাচ্ছে। আর এখানে গভর্নমেন্ট প্রচুর উন্নতি করেছে, রাস্তাঘাট ফাস্তাঘাট প্রচুর এখানে উন্নতি হয়েছে। চারিদিকে সাজানো গোছানো, একটা ময়লা আবর্জনা কোথাও পড়ে নেই। এত সুন্দর সাজানো গোছানো শহর। এই আমার ওয়াইফ আর স্ত্রী। তাওয়াং মার্কেট, হরেক রকমের সোয়েটার সব সাজানো। मेरा जीजा जी। ओ जेंट्स का नहीं है। जेंट्स नहीं है। ओह अच्छा अच्छा, ओनली लेडीज। जी 2000 पार। अच्छा अच्छा। कोई कोई जो लास्ट प्राइस हम लोगों का सेलिंग प्राइस 2800 है। अच्छा कोई जो 25 है ऐसे। अच्छा। स्वेटर कितना है? स्वेटर हाँ, स्वेटर भी सेम प्राइस में ही होगा। स्वेटर कितना है प्राइस है? वही 2500 का है। 2500। তাওয়াংয়ে গভর্নমেন্ট আপার প্রাইমারি স্কুল। এটা হচ্ছে দি তাওয়াং লার্জ সাইজ মাল্টিপারপাস কোঅপারেটিভ সোসাইটি লিমিটেড, কোনো অফিস। এটা তাওয়াংয়ের খুব সুন্দর
ক্রিসমাস ট্রি, খুব সুন্দর ক্রিসমাস ট্রি। এটি হচ্ছে অরুণাচলের গভর্নমেন্ট অফ অরুণাচল প্রদেশ অফিস অফ দ্য অ্যাসিস্ট্যান্ট রেজিস্ট্রার অফ কোঅপারেটিভ সোসাইটি তাওয়াং। ফ্রেন্ডস, এই তাওয়াং হলিডে হোটেলে আমি একটা আমাদের এই বেডরুমে একটা খুব সুন্দর সিস্টেম দেখলাম, যেটা আমি এত জায়গায় ঘুরতে গেছি কোথাও এটা দেখিনি। ঠান্ডার জায়গায় তো নর্মালি এমনিতে রুম হিটারের ব্যবস্থা থাকে রুমের ভেতর, কিন্তু এইখানেতে রুম হিটার ঠিক নয়, কিন্তু রুম হিটারের মতোই এইখানে সিস্টেমটা হচ্ছে বেডটাকে গরম করার জন্য একটা সিস্টেম। এই দেখুন এইখানেতে এইরকম একটা প্লাগ পয়েন্ট করা আছে, এই যে প্লাগ পয়েন্ট করা আছে, আমি আপনাদের এই ফোকাস করছি, প্লাগ পয়েন্ট করা আছে। প্লাগ পয়েন্ট থেকে এটি অন করা আছে। প্লাগ পয়েন্ট থেকে এই তারটা আমাদের এই বেডরুমের এই বেডের নিচে এখানে রেগুলেটর সিস্টেম করা আছে। রেগুলেটর সিস্টেমে সংখ্যা আছে 0, 1, 2, মানে 2টা হচ্ছে সর্বোচ্চ গরম, 1টা তার মিডিয়াম, 0টা মানে পুরো বন্ধ হয়ে যাবে। এইখানে এটা অন করে রাখলে এইখানের সাথে এই তারের সাথে একটা এইখানেতে প্লাস্টিকে একটা এই ম্যাট পাতা আছে, ম্যাটের উপর একটা প্লাস্টিক একদম আটকানো, যেটাকে এই ম্যাটটাকে গরম করে দিচ্ছে। তার ফলে এই বেডটাও পুরো গরম হয়ে যাচ্ছে, সঙ্গে সঙ্গে আমাদের বডি টেম্পারেচারকেও একটু বাড়িয়ে দিচ্ছে। নিয়ে এটা অনেকক্ষণ থাকার পর তারপরে তখন গরম হয়ে গেলে তখন এটা বন্ধ করে দিলে খুবই একটা আরামদায়ক একটা খাটটা হয়ে থাকছে। এত ঠান্ডার জায়গায় কালকের রাতে -6, -7 ডিগ্রি টেম্পারেচার ওঠানামা করছিল, কিন্তু আমাদের একটুও ঠান্ডা লাগেনি এই বেডটায় এই টেম্পারেচার সিস্টেমটা করা থাকে। আমি কোনোদিন দেখিনি বলে এটা আপনাদের সামনে আজকে আমি শেয়ার করলাম। আমরা তাওয়াং মার্কেটের ভেতর দিয়ে এখন দুপুরের লাঞ্চ করতে যাচ্ছি মা কালী হোটেলে, বাঙালি হোটেল। সব এই তো বস্তা চালের বস্তা, মুড়ির বস্তা সব এসছি। পিয়াঙ্কি কেন মজা হয়ে গেছে? কেন হয়ে গেল? এখানে এসে মোটা হয়ে গেছে এগুলো পরে পরে। সুদীপরা পেছনে আসছে। কালী হোটেলেতেই আমরা এখন এই মা কালী হোটেলেতেই এখন আমরা লাঞ্চ সারবো। তাওয়াং মার্কেটের ভেতর দিয়ে আমরা এগিয়ে চলেছি, আমার বন্ধুরা সামনে। সামনে এই হচ্ছে মা কালী হোটেল, ওল্ড মার্কেট তাওয়াং। হচ্ছে মা কালী হোটেল। ছোট ছোট তাওয়াং শপ, জামা কাপড়ের দোকান, তার সাথে হচ্ছে সব জামা কাপড়ের দোকান। সব চারিদিকে হোটেল। এই হচ্ছে মা কালী হোটেল। ठंडा लग रहा है मोनू? এখানে তো দুটো হয়ে যাবে ওইদিকে
কালী হোটেলে দুপুরের লাঞ্চ। টেস্টটা কেমন? ভালো। আচ্ছা, পুরো বাঙালি খাবার, মা কালী হোটেল, বাঙালি খাবার। দিতি দিয়েছে করলা ভাজা, উচ্ছে ভাজা, আলু ভাজা, লাউয়ের খোসা ভাজা, শাক ভাজা, আলুর চোখা, পাঁপড় ভাজা, স্যালাড, ডাল, আর এর সাথে ঢুকবে পায়েস, লোকাল কাতলা। লোকাল কাতলা, লোকাল কাতলা। এই হচ্ছে এই আমাদের মা কালী হোটেলে ইয়ে দাদা, আমি মালিক, আমার নাম হলো অমল সাহা। আচ্ছা, আপনাকে খাওয়ালাম আমি শিলগুড়িয়া মাছ, এটা অরুণাচলের মাছ। অরুণাচলের স্পেশাল ডিশ শিলগুড়িয়া মাছ। 300 টাকা থালি হলো 300 টাকা। আর মাছগুলো কেমন সাইজের হয় এগুলো? মাছগুলো 8 কিলো 10 কিলো। 8 কিলো 10 কিলো, বিশাল বড় বড় মাছ, মানে আর মাছের মতো। আর মাছ না, রৌ মাছের মতো দেখতে। দেখতে আপনার রৌ মাছটা হলো লাল টাইপের, এটা কালো টাইপের। আচ্ছা আচ্ছা। ফ্রেন্ডস, আপনারা এই অরুণাচলের তাওয়াংয়ে এলে এই দাদার হোটেলে অবশ্যই খাবেন। আইটেম খুব সুন্দর খাওয়া দাওয়া, সব পাবে, খুব সুন্দর, প্রচণ্ড ভালো আছে খাওয়া দাওয়া। আপনারা আসলে এখানেই মা কালী আছে হোটেলেতেই আসবেন। এখন বাজে দুপুর 14:42। আমরা দুপুরের লাঞ্চ সেরে এলাম তাওয়াং মনেস্ট্রি দেখতে। এটি হচ্ছে এশিয়ার দ্বিতীয় বৃহত্তম মনেস্ট্রি। তাওয়াং মনেস্ট্রির দিকে আমরা এগিয়ে চলেছি। তাওয়াং মনেস্ট্রি আমরা দেখতে এসেছি। মনেস্ট্রি যাওয়ার পথে এখান থেকে পুরো তাওয়াং শহরটাকে দেখা যাচ্ছে। এত অপূর্ব শহর, খুব সুন্দর। আমার বন্ধুরা এগিয়ে যাচ্ছে, এই লামা। বলে ওটা ঘোরাতে ঘোরাতে চল, হয় না? ঘোরা, হ্যাঁ ঘোরাও। দেখো গোল গোল ঘুরছে, এই তো ঘুরছে। ঘোরাও পরেরটা ঘোরাও, ভেরি গুড। পরেরটা এই দেখো, পরেরটা ঘোরাও। হ্যাঁ ঘোরাও, হ্যাঁ দেখো আন্টিও ঘোরাচ্ছে। এই দেখো সামনেরটা আবার। খুব সুন্দর জায়গা, সুন্দর জায়গা লামা। দাঁড়া, আকি ঘোরা, बोलो इधर 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 हाँ घुमाते रहो। আমরা তাওয়াং মনেস্ট্রিতে ঢুকছি। এশিয়ার সেকেন্ড লার্জেস্ট। এশিয়ার সেকেন্ড লার্জেস্ট তাওয়াং মনেস্ট্রি।
দাঁড়া। বিশাল স্ট্যামিনা। ভিডিও চলছে। অসাধারণ পরিবেশ। আমার হাতটা ধরে থাক, হাতটা, হ্যাঁ বলু। মনেস্ট্রি যাওয়ার পথটা খুবই খাড়াই। আমার বউ তো হাঁপিয়ে যাচ্ছে, বন্ধুরাও আস্তে আস্তে ধীরে ধীরে আসছে, ধীরে ধীরে আসতে হবে। এক বন্ধু এগিয়ে গেছে আর আমি আমার গোলু মাস্টারকে নিয়ে। গোলু, হাঁপ লাগছে? উঠতে পারবে তো? পারতেই হবে, পারতেই হবে। এইসব কাঠের শাড়ি, হয় হয় হয়। এই ক্রমশ মনেস্ট্রির দিকে এসে গেছি। দাঁড়া, এই দেখুন তাওয়াং মনেস্ট্রি এসে গেছি। এই আমার গোলু। এই এই বাইরের ভিউ, পরিবেশটা অসাধারণ। আকাশটা দেখুন ফ্রেন্ডস, উফ, অসাধারণ। আমরা ক্রমশ তাওয়াং মনেস্ট্রির ভেতরে ঢুকছি। আস্তে আস্তে, একদম কথা নয়। কি সুন্দর। তাওয়াং মনেস্ট্রির ওয়াল পেন্টিংগুলো কত সুন্দর কারুকার্য করা ওয়াল পেন্টিং, অপূর্ব কারুকার্য করা ওয়াল পেন্টিং, অপূর্ব, কত সুন্দর ওয়াল পেন্টিং সব। দেখুন
পারবে। আচ্ছা ফ্রেন্ডস, এই তাওয়াং মনেস্ট্রিটার consecrated by Dalai Lama 15th October 1987। মনেস্ট্রি ঢোকার মুখে একটা কাফে আছে, তাওয়াং মনেস্ট্রি সাংঘা ইলেটেড কাফে। এইখানে খুব সুন্দর কফি বা টি খুব সুন্দর পাওয়া যায়, খুব ফেমাস। আমরা তাই জন্য এখানে তাওয়াং মনেস্ট্রি দেখে এখানে একটুখানি কফি খাওয়ার ইচ্ছা প্রকাশ করলাম। আপনাদের ভেতরটা দেখিয়ে দিচ্ছি। তাওয়াং মনেস্ট্রি, এখানে কাফে, সব থেকে বিখ্যাত কাফে এটা। আমরা সবাই কফি খাওয়ার জন্য বসে আছি। মনু বসে ভিডিও গেম খেলছে। নমস্কার, আমরা এখানে এশিয়ার সেকেন্ড লার্জেস্ট মনেস্ট্রি মনেস্ট্রি দেখলাম। তাওয়াং মনেস্ট্রি, ক্যাফেটেরিয়াতে এসেছি, একটু টিবেটিয়ান ক্যাফেটেরিয়া। তিব্বতিয়ান ক্যাফেটেরিয়াতে চার্জা বসে এসেছি, চার্জা হয়ে আবার বেরোচ্ছি নেক্সট ডেস্টিনেশনে। আমাদের ক্যাফেটেরিয়াটা একটু ঘুরিয়ে দিচ্ছি। তাওয়াংয়ে আমরা একটা বুদ্ধ মূর্তির সামনে এসেছি, খুব সুন্দর একটা বুদ্ধ মূর্তি। এই আপনাদের ফ্রেন্ডস দেখিয়ে দিচ্ছি, খুব সুন্দর একটা বুদ্ধ মূর্তি, অনেক উঁচু একটা সুন্দর বুদ্ধ মূর্তি। বাইরের আকাশ, তাওয়াং শহর। সুন্দর একটা বুদ্ধের স্ট্যাচু, অপূর্ব অপূর্ব। এখন বাজে 4:42 বিকেল। আমরা এখন উর্গেলিং সেক্রেট গ্রোভে এসেছি। এটা পবিত্র স্থান তাওয়াংয়ের, খুবই পবিত্র স্থান। আমাদের যিনি ড্রাইভার আছেন কাঞ্চাদা, উনি ডেসক্রাইব করে পুরোটা বলবেন, আমি ওনার কাছ থেকে ইন্টারভিউটা নেব। তার আগে আমরা এটা আগে দেখে নিই। সন্ধে নেমে আসছে, কারণ অরুণাচলে খুব তাড়াতাড়ি সন্ধে নেমে আসে। 4:42 এখন সন্ধে সন্ধে হয়ে গেছে।
আচ্ছা কাঞ্চাদা একটু বলে দাও। 6 दलाई लामा बर्थ प्लेस। अच्छा 6 दलाई लामा बात 6 नंबर दलाई लामा यहाँ में जन्म हुआ था। अच्छा और ये गुम्फा को बोलता है उर्गिलिंग गुम्फा। उर्गेलिंग गुम्फा। हाँ। अच्छा थोड़ा इधर पे लीजिए फोटो वीडियो। अच्छा ये अंदर उर्गिलिंग गुम्फा। जूता पहन के नहीं जा सकते। हाँ हाँ। और यहाँ का शांति जल जो मैंने हाँ जो वो क्या ना शांति जल क्या कैसे देना पड़ता है? इधर में अच्छा यही पानी पिया था बाबा जी ने। अच्छा यही पानी ये पानी पिया था। हाँ গৌতম বুদ্ধ। हाँ यहाँ से গৌতম पानी বুদ্ধ कभी এখান सूखा থেকেই नहीं है। আচ্ছা জল নিয়েছিলেন, निकलते পবিত্র জল। বাহ हाँ, लीजिए थोड़ा हाथ में छिटाइए अपना अपना कपाल में। ধরো। বাবা আমার ছেলের পবিত্র জল। পবিত্র জল বাবাকে চান করিয়ে দিচ্ছে। এই আমারটা আর যত জল দিও না, চান করিয়ে দিচ্ছে গোলুকে। ये पानी में बाद में आप लोग इसे नदी का पानी मिक्स करके कर दीजिए, रख दीजिए। इसे उसका पानी नदी का हाँ कोई भी नदी का पानी। हम लोग गंगा का किनारे में तो रहता है। बस और बढ़िया गंगा का पानी इसमें डाल के घर में छिपते रहिए सुबह शाम। ये अच्छा है। अलग अलग करके रख दो, वो उसमें मेरा हो जाएगा हाँ बंद कर दो। लीजिए डालिए डालिए। छिपी डाल दो, छिपी का इसका छिपी दे रखा था मैंने। उसमें मेरा हो जाएगा। बहुत बढ़िया। इसमें गंगा का पानी मिला के